আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। ভাইয়ের বাসায় কবজি ডুবিয়ে খাওয়ার পর বোনের বাসায় চলে এসেছি। আপা নিহাল আর আমার পছন্দের পিজা বানিয়েছে। আলহামদুলিল্লাহ। তারপর ছিল টুটি ফুটি চিকেন ব্রেড। আলহামদুলিল্লাহ মজা করে খেয়েছি। এদিকে ৩ ভাই সাপের মতো পেঁচে একটার সাথে একটা আড্ডা দিচ্ছিল। ৩ ভাইয়ের আড্ডার বিষয়বস্তু ছিল ইরফানের বিয়ের নাচ নিয়ে। এরা ৩ জনে মিলে কোন নাচটা দিবে এসব নিয়ে কথা বলছিল। মাঝখান দিয়ে আমি আসলাম। আমাকে দেখে আমার ভাতিজা ভদ্রতা সুলভ আচরণ করলো। মাশাআল্লাহ সুন্দর করে বসে রইলো। আর আমার ব্রিটিশটা সে তার মতোই রইলো। আমার ভাতিজা কত ভদ্র ফুফুকে দেখে সুন্দর করে বসে গিয়েছে এবং সে কিভাবে নাচবে, কি করবে এটা আমার সাথে আলোচনা করছিল। এবার ঘরের পরিবেশটা যেমন, আবার আসলে হয়তো এমনটা থাকবে না। কারণ আবার যখন আসবো তখন বউ চলে আসবে। এদিকে চলছে আপার হাতের স্পেশাল ওরস বিরিয়ানি। আপা স্পেশাল ওরস বিরিয়ানি করছে। আর আমি পুরো ক্লিপটা নিচ্ছি। এই ক্লিপটা পুরোটা নেওয়ার একটাই উদ্দেশ্য। সেটা হচ্ছে ইরফানের বউ যেন এই ক্লিপটা দেখে এখান থেকেই শাশুড়ির কাজ শিখে নেয়। আমরা হচ্ছে গিয়ে ডিজিটাল যুগের শাশুড়ি। ছেলের বউকে যদি এতটুকু সহযোগিতা না করি তাহলে ডিজিটাল শাশুড়ি হলাম বা কি করে? তাই সুন্দর করে আপা রান্নার ক্লিপটা নিয়ে নিচ্ছিলাম। কারণ আর ২ মাস পরে এই রান্নাঘরের সবকিছুর মালিক হয়ে যাবে আমাদের নতুন বউ। মানে ইরফানের বউ। এই হয়তো আপার হাতের শেষবারের মতো রান্না খাচ্ছি। পরের বার যখন যাব তখন আমাদের বউয়ের হাতের রান্না খাবো। তাই বউকে একটু সাহায্য করছিলাম। সাহায্য মানে এই যে তার শাশুড়ি কিভাবে রান্না করে এখান থেকে দেখেই শিখে নিতে পারবে। এই হচ্ছে বিষয়। আপার হাতের এই বিরিয়ানিটা সেই লেভেলের মজা হয়। মাশাআল্লাহ। আপা খুব সুন্দর করে বিরিয়ানিটা রান্না করছে আর আমার সাথে গল্প করছিল। আমি দাঁড়িয়ে ক্লিপ নিচ্ছিলাম। কোনো ক্লিপ কিন্তু মিস করা যাবে না। তাই এখানে দাঁড়িয়ে ক্লিপ নিচ্ছিলাম। আপার এই নেড়ে দেওয়ার স্টাইলটা আমার বেশ ভালো লাগে। কিসের ননস্টিক আর কিসের কিয়ামের ডেকসি, এই সেই যুগের সাসপেনই আসল। এই সাসপেনের মধ্যে খুব সুন্দর করে রান্না করছে। যত নাড়ছে স্মেলটা সুন্দর একটা স্মেল আসছে। পরে আমি এসে একটু উল্টে দেখছিলাম। মোটামুটি হয়ে এসেছে। তারপর আবার আপা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছিল। এবার আবার এখানে আসি, এসে যতগুলো গল্প করেছি সব গল্পের বিষয়বস্তু একটা, ইরফানের বিয়ে। ইরফানের বিয়েতে কি করব, কিভাবে কি হবে সবটাই শুধু বিয়ে নিয়ে গল্প। এরপরে আবার আপা রান্না করেছে চিকেন কোরমা। চিকেনটা একটু মিষ্টি করে, না মিষ্টি বললে ভুল হবে, চিকেন কোরমা। কালারটা দেখতে কোরমার মতোই কিন্তু ঝাল ছিল অনেক। ঝাল করে রান্না করেছে। এটা নাকি ইরফানের ভীষণ পছন্দের। এই কথাটাও বলে দিলাম আমাদের বৌমাকে শুনিয়ে। তার হয়তো ভবিষ্যতে কাজে লাগবে। গ্রেভিটা যে এত লোভনীয় হয়েছে, গ্রেভির মধ্যে চিকেনটা দিয়ে দিয়েছে। উফ! অনেক সুন্দর একটা স্মেল আসছে। আপার রান্না মানেই তো স্পেশাল, ডিফারেন্স কিছু থাকবেই। তো স্পেশাল রাঁধুনির স্পেশাল রান্না চলছে। এরপরে তাড়াহুড়ো করে খেতে বসে গেছি। যেহেতু মুহিত সাহেব নেই আমি একা চলে আসব। ছবি তুলতে পারিনি। আমাদের ইরফান তাড়াতাড়ি করে ভাত বেড়ে দিচ্ছিল। এইসব বিষয়ে আবার আমাদের ইরফান বেশ এক্সপার্ট মাশাআল্লাহ। সবসময় সবকিছু গুছিয়ে রাখে। খালা যাব বলে বাসা থেকে বের হয়নি। খালাকে যে সময় দিয়েছে, বাসায় থেকেছে, খাবার বেড়ে দিচ্ছে, এটাও আলহামদুলিল্লাহ অনেক বড় পাওয়া। আল্লাহ যেন আমার ভাগিনাকে অনেক ভালো রাখে, অনেক সুখী করে। দোয়া করি। ইরফান অবশ্য আমাদের জন্য অনেক বেশি স্পেশাল। ইরফানের বউ স্পেশাল হবে কারণ ইকরামের বউকে তো পাইনি সেভাবে। ইরফানের বউ যেহেতু আমাদের সাথেই থাকবে, তাই ইরফানের মতোই ইরফানের বউ আমাদের কাছে অনেক বেশি স্পেশাল হবে। মুরগিটা খাবো না বলেছিলাম কিন্তু ইরফানের জন্য বাঁচতে পারলাম না। আলহামদুলিল্লাহ
তৃপ্তি করে খেয়ে নিচ্ছি সবাই। খাওয়ার মধ্যেও বিষয়বস্তু ছিল ইরফানের বউ, কারণ আগামীবার আসলে এভাবে ইরফানের বউই আমাদেরকে বেড়ে খাওয়াবে। সেই আশা নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।